হ্যাঁ হ্যাঁ এসেছো তুমি? এসেছো? এটা না, আমার বালিশ। আমার সব সব বালিশ আমার। আমার পাপ্পা এনে দিয়েছে আমার বালিশ। দিদুন ওটা কিন্তু আমার বালিশ। না আমার পাপ্পা এনে দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আনসি মামি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে হলো সকাল 10টা। এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি। আর ভ্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ভ্লগটাও অন্য দিনের মতো তোমাদের ভালোই লাগবে। তো যাই হোক বন্ধুরা, আজকে সকাল থেকে শরীরটা অতটা ভালো লাগছিল না, মানে খুব দুর্বল দুর্বল লাগছিল, মাথাটা তো ঘুরছিল, এরকম লাগছিল। তো সেই জন্য না ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছে। তো আজকে তো বৃহস্পতিবার, সেই জন্যে ঘুম থেকে উঠেই স্নান টান করে পুজোটা দিয়েছি। অন্যদিন যা হোক একটুখানি কাজ করি, কিন্তু আজকে কোনো কাজ করিনি। আর আমার ঘুম থেকে মানে উঠতে লেট হয়েছিল বলে তার মধ্যে মা ওই ঘরটা মুছে নিয়েছে, আর মামামও ঘুম থেকে একটু লেট করেছে উঠতে। তো যাই হোক, এই যে মামাম দেখো কি দুষ্টুমি করছে, ডাইনিং টেবিলের উপর লবণের কৌটোটা পেয়েছে, সেই লবণের কৌটোটা এনে দেখো বিছানা দিয়ে ছড়াতে যাচ্ছিলো। তো আমি তাড়াতাড়ি করে দেখে নিয়েছি। আর আজকে শরীরটা এত খারাপ লাগছে না, আজকে রান্নাঘরে আমি হাতে দিইনি, কোনো কাজে কোনো কিচ্ছুতে হাত দিইনি। তো আজকে রান্নাটা পুরোটা মাই করেছে, আমার খুব খারাপ লাগছিল। তো যাই হোক, এই যে মামাম ওই ঘরের লবণের কৌটোটা নিয়ে এসেছি, এখন ওর দিদুনকে ঝালাতে এসেছে দিদুনের কাছে। আর মা এই যে দিদুনের সাথে খেলা করছে। আর তারপরে দেখো, মানে দিদুনের সাথে একটু খেলা টেলা করে মামাম দুষ্টুমি করছে। ওই দেখো, সেই আগের দিনে সেই এক্সট্রা রসুনগুলো ছিল না, তো সেই রসুনগুলো মানে ভিজিয়ে রেখেছিলাম, মানে ধুয়ে রেখেছিলাম। তো ধোয়াটা ফ্রিজে রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য জল ঝরানোর জন্য এখানে রেখে দিয়েছিলাম। আর মামামের চোখে সেই রসুনটাই পড়েছে, আর এখন দেখো মেঝে দিয়ে সব জায়গায় দিয়ে ছড়িয়েছে, ছড়িয়ে টড়িয়ে তারপরে ও বলছে আমি এখন রান্না করছি, আমাকে রান্না করতে দাও। তো যাই হোক, তারপরে তো মায়ের রান্না হয়ে গেছে, দেখো বিট দিয়ে গাজর দিয়ে আজকে ভেজেছিল। আর ওই আছে না লাউ, তো লাউয়ের খোসা ভেজেছিল, আর লাউ দিয়ে ডাল রান্না করেছিল। আজকে তো বৃহস্পতিবার, পুরোটাই ভেজ। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর আমার বর এখনও খেয়েছিল না। ও সকালবেলায় একটা মানে বাইরে থেকে খেয়েছিল, সেই জন্য বলেছিল আমার খেতে লেট হবে, তোমরা খেয়ে নাও। মানে ও দুপুরে খাবে একবারে। তো যাই হোক, আমাদের খাওয়া মানে আমরা খেয়ে উঠেছি, তার পরপরই আমার বর এসেছে, বর এসে স্নান করলো। তো স্নান টান করে বললো কি যে আর হয়তো টাইম পাবো না, তাহলে স্নান টান যখন করেছি একবারে খেয়েই যাই। তো বর ওই যে খেয়ে গেল। আর জানো তো, মায়ের সামনেই না বরের সাথে এমন ঝামেলা লাগলো। আমার বর এগুলো বোঝে না, বলছে কি আজকে মামামকে স্নান করাতে হবে না। আমি বললাম কেন স্নান করতে হবে না? বলে কি আমার মন বলছে ওকে স্নান করাতে হবে না। কিসের লজিক বলো তো এইটা? আর বাচ্চাদের স্নান টান না করালে, আগেও তো বলেছি তোমাদের, আমার বর এরকম করে মাথা ভেজাবা না, স্নান করাবো না, এই করবো না। তা আমি বরকে বললাম যে স্নান না করলে হয়, বাচ্চাদের মানে ঘুমের ব্যাপার আছে, মাথা ঠান্ডা হয় না, কিছু না। তো বলে কি আমিও তো কতদিন স্নান করি না, মানে আমার বর মাঝে মাঝে স্নান করে না, হয়তো টাইম পায় না, তো সেই সময় স্নান টান করে না, মনে থাকে না এক এক দিন। তো বলে কি এরকম আমিও তো কতদিন স্নান করি না, আমার তো অসুবিধা হয় না, আমিও তো মাথা ভেজাই না, আমার তো অসুবিধা হয় না। কিসের লজিক বলে, এগুলো কোনো লজিকের মধ্যে পড়ে? তারপরে আমি এই একটা দুটো কথা বললাম, তারপরে এই সব বলে কি আমেরিকার লোকেরা তো কতদিন কতদিন স্নান করে না, মানে এই সব আলতু ফালতু লজিক শুধু। তো যাই হোক, বরের কথায় কান দিলাম না, বর খেয়ে দিয়ে চলে গেল। মানে আমি বরকে বলেছিলাম যে তুমি না এই ঘরোয়া ব্যাপারে, মানে এইগুলো দেখা তো মায়েদের দায়িত্ব, তোমার যেইগুলো দায়িত্ব তুমি সেই দায়িত্বগুলো ভালো করে পালন করো। মানে আমার ব্যাপারে না কোনো মানে কোনো কথা বলো না। কারণ এই আমার বাচ্চা, আমি স্নান করাবো কি করাবো না করাবো, কেমনভাবে সাজুগুজু করে রাখবো, কী হবে না হবে, সেইগুলো তো আমিই বুঝবো না। ওর দায়িত্বগুলো আলাদা আর মায়ের দায়িত্বগুলো আলাদা। তো যাই হোক, মানে কথা বলতে বলতে অনেক কিছু হয়ে গেল, অনেকটা টাইম পার হয়ে গেল। বর খেয়ে দিয়ে চলে গেছিলো, তারপরে ফ্রিজের পিছনে না জল জমেছিল, আমি তো জলটা পরিষ্কার করলাম দেখলে। তো তারপরে না মামামকে স্নান টান করিয়ে, মাও স্নান টান করে দেখো জামা কাপড় টাপড় ধুয়ে যে রেডি হয়ে নিয়েছে। তারপরে মামামকে খাওয়ানোও হয়ে গেছে। আর এই যে মামামকে নিয়ে এখন আমরা ঘুমাবো। তো যাই হোক, এই যে ঘুম থেকে উঠেও গেছি, এই যে এখন বিকালবেলায়, মামাম তো একটুখানি আগে আগে ঘুমিয়েছিল আজকে, সেই জন্য একটু আগে আগে উঠে গেছে। আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, মামামকে বিকালবেলায় উঠে একটু ফলের রস খাওয়ালাম, আজকে অনেকটা আগে আগে মামাম যেহেতু ঘুম থেকে উঠেছে।
তো যাই হোক আজকে বিকালবেলায় না আমার খুব ঝাল খেতে ইচ্ছে করছিল। আর এই কয়দিন ধরে না মানে ঝাল খেতে খেতে মুখটা এমন হয়ে গেছে, মানে কি বলতো, জ্বরের জন্যে মুখে কিচ্ছু ভাল লাগছে না, খেতে ইচ্ছে করছিল না। তো মা এত ঝাল দিয়ে দিয়ে মাখিয়ে দিচ্ছে, সেই ঝালের টানে টানেই কিছু কিছু ভাত খেয়েছি। তো ঝাল খাওয়া না আমার এই জ্বরের জন্যে না প্রচুর বেড়ে গেছে। এখন আমার মাও আমার মতো ঝাল খেতে পারে না। তো যাই হোক, ওই যে ঝাল খুব এত খেতে ইচ্ছে করছিল যে মানে মা বললো কি তাহলে ফুচকা খা খুব ঝাল দিয়ে। তো সেই জন্যে না ওয়েট করেছিলাম, কিন্তু ফুচকার দোকানে তো দেখলে না এত ভিড় এত ভিড়, সেই জন্যে রাস্তায় দাঁড়িয়েই ছিলাম। কিন্তু কতক্ষণ আর রাস্তায় দাঁড়িয়ে থাকবো, একদল খেয়ে যাচ্ছে আবার দেখে আরেক দল চলে আসছে, মানে ভিড় কোনো সময় কমছে না। তো তারপরে আমি মাকে বললাম চল মা, লাইন দাঁড়িয়ে না থাকলে এই ভিড় আজকেও খাওয়া হবে না। তো যাই হোক সেইটাই হয়েছে, আমরা যদি লাইন দাঁড়িয়ে না থাকতাম না আরও আরেক দল এসেছিলো জানো না। তো যাই হোক মানে ফুচকা খেতে খেতেই না প্রায় জানো তো সন্ধ্যা হয়ে গেছে। তারপরে ফুচকা তো খেলাম, কিন্তু ফুচকা খেয়ে না মন ভরলো না, কারণ আমার ঝাল খাওয়ার পরিমাণ যতটা বেড়েছে না, ফুচকা আলো আমার ফুচকাই অতটা ঝাল দিতে পারেনি। কত ঝাল দেবে, অর্ধেক আলু দিয়েছে অর্ধেক ঝাল দিয়েছে, তারপরেও আবার কত লঙ্কা দেবে। তো যাই হোক ফুচকা খেতে খেতে বললাম না সন্ধ্যা হয়ে গেছিলো। তো তারপরে বাড়িতে এসে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর আজকে তো বৃহস্পতিবার, পাঁচালি পড়ছে, তো মামামকে কোলে নিয়েই পাঁচালিটাও পরে নিলাম। দিদুন বাজাও, উঁচু করে সরবে না, মাথা সরো, উঁচু করে, উঁচু করে বাজাও, মাথা উঁচু করে। ভগবান ভালো থেকো, সবাইকে ভালো রাখো। এবার ওঠো। হ্যাঁ তো যাও, তুই সব দিদুনের কাছে, দিদুনের কাছে যাও, দিদুনের কাছে যাও। সন্ধ্যা টন্ধা দিয়ে ভেবেছিলাম ভিডিওটা শেষ করে দেবো, কিন্তু অনেক রাত্রে, তখন কটা বাজে 9:30 10টা হবে, আমার ঘড়িতে কটা বাজে ঠিক খেয়াল নেই। তো সুনিতার মা সুনিতা আমাকে ডাকতে এসেছিলো যে মামামকে নিয়ে তোমার মাকে নিয়ে এসো, সুনিতার তো বার্থডে, তো একটুখানি কেক কাটবো। আর ওদেরও একটু মনটা খারাপ, সেরকম কোনো কিছুই করেনি, কারণ ওর দাদা সুরাজ চলে গেছে হোস্টেলে, তো সেই জন্যেই মনটা খারাপ যে জন্মদিনের দিন ছেলেটা চলে গেছে। তো যাই হোক সেই জন্য কোনো কিছু করেনি, একটুখানি কাকি পায়েস রান্না করেছিল আর কেক কেটেছিল, এইভাবেই সুনিতার বার্থডেটা আজকে সেলিব্রেট হয়েছে। তো সুনিতারও মনটা খারাপ, ওর দাদা বাড়িতে নেই, কোনো কিছু আয়োজন হচ্ছে না ওর বার্থডেতে। তো যাই হোক সেই জন্যে না সুনিতাকে সুনিতার মা সুনিতার জন্য বার্থডে ড্রেসও এনেছিল, কিন্তু সুনিতা পরেইনি, মনটা খারাপ, বলছে না এই জামা পরেই কাটি। আর আমার মামামের চুলটা দেখেছে কী অবস্থা, পাখির বাসা হয়েছিল। তো আমি মাকে কাকিকে বললাম যে আমার মামামকে ভিডিও করব এখন, তো আমার মামামের চুলটা যদি এরকম কাকের বাসা হয়ে থাকে তাহলে কেমন দেখাবে বলো তো। তো যাই হোক সুনিতার বার্থডেতে আমরা অনেক আনন্দ করলাম, আমার মামাম তো সবচেয়ে বেশি আনন্দ করেছে জানো তো, হ্যাপি বার্থডে সুনিতা সুনিতা বলে বলে তো মাথা খারাপ করে দিয়েছে। তো যাই হোক আমি ভেবেছিলাম, বললাম না যে ভিডিওটা শেষ করে দেবো, তো তারপরে ভাবলাম যে সুনিতার বার্থডের মুহূর্তটা আমার ভিডিওতে আমার ক্যামেরায় ক্যাপচার করে নিই। তো যাই হোক সন্ধ্যাও এসেছিলো, তারপরে আমরা কেক টেক কাটলাম, অনেক আনন্দ করলাম। তো বন্ধুরা আজকের ভ্লগটা এইখানে শেষ করছি, আজকের মতো বাই বাই, ভালো থেকো সুস্থ থাকো সাবধানে।